জিতেছি জিতে গেছি রে, হারিনি আমরা, জিতে গেছি রে। জয় ইন্ডিয়া। বন্ধুরা, আজকে আমরা টি-20 বিশ্বকাপ আবারও জিতে গেছি তৃতীয়বারের জন্য। বাইরে বাজি ফাটছে, বুঝতেই পারছো, ভীষণ খুশি আজ। গলা চিড়ে গেছে চেঁচিয়ে চেঁচিয়ে, এই মুহূর্তে আর হয়তো চিৎকারটা আমি প্রকাশ করতে পারছি না। আই এম ভেরি হ্যাপি টুডে, তার কারণ আমরা আবারও টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলাম। নিউজিল্যান্ডকে আমরা, অর্থাৎ ইন্ডিয়া, 96 রানের বিশাল মার্জিনে, বিশাল ব্যবধানে, কিন্তু বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের জন্য শিরোপা জিতে নেবে এবং হোস্ট কান্ট্রি হিসাবে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে এই প্রথমবার কিন্তু ইন্ডিয়া এই কাজটা করে দেখালো, যেটা রেকর্ড। এর আগে কোনোদিন হোস্ট কান্ট্রিও বিশ্বকাপ জিততে পারেনি, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও কিন্তু বিশ্বকাপ জিততে পারেনি। আবার কোথায় জিতলাম? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, অর্থাৎ যেখানে আমাদের কুফা ছিল, যে স্টেডিয়ামকে অপয়া বলা হতো, যে স্টেডিয়ামে আমরা 2023 সালের ওডিআই বিশ্বকাপ অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছিলাম ফাইনাল ম্যাচটা। সুতরাং সেইখানে বুঝতেই পারছো রবিবারের দিন আজকের দারুণ কাটলো রাত্রিটা। তো যারা যারা তোমরা খেলা দেখেছো অবশ্যই জানাও কেমন লেগেছে। আজকে নিউজিল্যান্ডের সর্বশ্রেষ্ঠ রান করেছে দেখলাম 52 রান সাইফার্ট করেছেন, এবং তার থেকে একটু কম রান করেছেন 43-এর মতো মিচেল স্যান্টনার, নিউজিল্যান্ড ক্যাপ্টেন। আর বাদ বাকি কেউ তেমনভাবে রানই করতে পারেনি, পুরো ফ্লপ। বুমরা তার কেরিয়ারের বেস্ট উইকেট নিয়েছেন আজকে, সবচেয়ে মানে মানে ম্যাচ হিসাবে আর কি সর্বাধিক 4টে উইকেট নিয়েছেন বুমরা, এবং আকসার প্যাটেল 3টে উইকেট নিয়েছেন। অল ওভার ইন্ডিয়া বিউটিফুল ক্রিকেট খেলেছে গোটা টুর্নামেন্টটা, এবং যোগ্য দল হিসেবে টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতে নিল 2026 সালে টিম ইন্ডিয়া। লাভ ইউ টিম ইন্ডিয়া, লাভ ইউ মাই টিম। বিশ্বাস ছিল, ভরসা ছিল, তোমরা আবার ভালো খেলেছো, জিতেছো এবং জিততেই থাকো। লাভ ইউ।